আজ আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো বা এমন একটা জিনিসের পরিচয় করিয়ে দিব যে জিনিসটা আপনার প্রতিটা ঘরের জন্য অপরিহার্য, আর তা হলো একটি রাউটার। কিন্তু শুধু সাধারণ রাউটার নয়, আজ আমরা জানবো কোন রাউটার ভালো এবং কেন ভালো। আপনি কি জানেন যে কোন রাউটারটা আপনার বাড়ির কোনায় কোনায় গিয়ে সিগন্যাল পৌঁছাতে পারে, অথবা কোন রাউটারটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারে? আজকে আমরা পরীক্ষা করব, এক্সাম নেব বাজারে 4টা ব্র্যান্ড, একটা হলো টেন্ডার, টিপি-লিংক, ডি-লিংক এন্ড আসুস, এবং জানবো কোন ব্র্যান্ড আপনার জন্য সেরা হবে। এছাড়াও আমরা দাম, স্পিড এন্ড পারফরম্যান্স নিয়ে কথা বলবো। ওভারঅল সবকিছু আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো আপনি কি চান আপনার নেটওয়ার্ক এক্সপেরিয়েন্সকে আরো উচ্চ মাত্রায় তুলে নিয়ে যেতে? যদি চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন। প্রথমে কথা বলবো টেন্ডা ব্র্যান্ড সম্পর্কে। টেন্ডা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড, যাকে বলে সস্তার অবস্থা। তাদের কিছু পরিচিত মডেল রয়েছে, যেমন টেন্ডা AC10, AC6 এবং AC23। AC10 সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটার প্রাইস মূলত 2000 থেকে 1500 টাকার মধ্যে হতে পারে, এন্ড এটা 2.4 এবং 5 GHz অর্থাৎ দুইটা সিগন্যালে চলাচল করে। এটা হচ্ছে ডুয়াল ব্যান্ডের একটা রাউটার। যদি কেউ বলে এটা কোন সিরিজের রাউটার, এটা হচ্ছে AC1200 স্ট্যান্ডার্ড একটা রাউটার, যার ম্যাক্সিমাম Mbps বুস্ট করে দিতে পারে 1200 Mbps। আরেকটা হলো টেন্ডা AC6, এটা মূলত 2000 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যায়, এন্ড এটা মূলত ডুয়াল ব্যান্ডের রাউটার, ওয়াইফাই 5 এর একটা রাউটার। আর আরেকটা হচ্ছে টেন্ডা AC23। AC23 মূলত অনেক রাউটার রয়েছে, আসুস এর রয়েছে, টিপি-লিংক এর রয়েছে, ডি-লিংক এর রয়েছে। জানেন AC23 একটা ওয়াইফাই 5 এর স্ট্যান্ডার্ড রাউটার, আর এটা হচ্ছে AC1200 স্ট্যান্ডার্ড রাউটার। যদি আমরা ম্যাক্স স্পিড বলি তাহলে এটা 1200 Mbps পর্যন্ত দিতে পারে, বাট সব ফোনে এটা সাপোর্টেবল নয়। আর এই টেন্ডা বা আপনি টেন্ডার যে কোনো একটা রাউটার নেন, ইজি স্টেপের মাধ্যমে, খুব ইজি ফিচারের মাধ্যমে আপনার নেটওয়ার্ক এক্সপেরিয়েন্সকে আরো ভালো করতে সক্ষম। টেন্ডার রাউটার গুলো আসলে মূলত ভালোই পারফরমেন্স করে, বাট ইউজাররা বেশিরভাগই বলে যে কি বলে টেন্ডা নেব না। এবার আসি ডি-লিংকের বিষয়ে। ডি-লিংক মূলত টিপি-লিংকের ছোট ভাই। কিভাবে জানেন? কারণ হচ্ছে টিপি-লিংক আর ডি-লিংক এই দিক থেকে হচ্ছে ছোট ভাই আর বড় ভাই, ঠিক আছে? আর ডি-লিংক রাউটারটা হচ্ছে মূলত কম প্রাইসের মধ্যে, সাশ্রয়ী মূল্যের মধ্যে ভালো পারফরমেন্স দিয়ে থাকে তারা। আবার এই ডি-লিংকের মধ্যেও কিছু স্পেশাল মডেল রয়েছে। ডি-লিংকের DIR615, আরেকটা হচ্ছে DIR878 এবং আরেকটা হচ্ছে DIR3040। DIR615 এই রাউটারটার দাম হচ্ছে 1500 থেকে 2000 টাকা, কিন্তু 1500 থেকে 2000 টাকার মধ্যে আমরা ডুয়াল ব্যান্ড রাউটার পাই। কিন্তু এখানে আমরা দেখতেছি যে 30 Mbps এর রাউটার, মিন্স এটা 2.4 এ চলবে। এটা একটা ব্যাড ফিডব্যাক আমরা পাচ্ছি ডি-লিংকের থেকে, বাট ডি-লিংকের রাউটার গুলো পারফরমেন্স ভালো হয় ওভারঅল। তবে এই রাউটারটা সস্তা হলেও কভারেজ অনেক ভালো। যেমন হচ্ছে আপনার, আমি একটু আগে যে বললাম যে বাসার কোনায় কোনায় গিয়েও আপনার নেটওয়ার্কটা দিয়ে দিবে, এই রাউটারটা কিন্তু সেই অবস্থায় যেতে পারে। আবার অনেকেই বলতে পারেন যে ডি-লিংকের তাহলে কি আমরা ডুয়াল ব্যান্ডের রাউটার নিতে পারবো না? হ্যাঁ, নিতে পারবেন, বাট একটু প্রাইস বাড়াতে হবে। যেমন হচ্ছে আরেকটা মডেল আছে DIR878, এটার দাম হচ্ছে 4000 থেকে 5000 টাকা। আমার মনে হয় যে দামটা একটু বেশি হয়ে গেল, বাট এটা ডুয়াল ব্যান্ডের রাউটার। আর এটার দাম আরেকটু বেশি হওয়ার কারণ আছে। 1700 Mbps আপনাকে দিচ্ছে, অবশ্যই একটু বেশি Mbps দিচ্ছে, দাম একটু বেশি নিচ্ছে, এটা আমরা অবজার্ভ করতেই পারি। আর যদি বলেন যে ডি-লিংকের রাউটার কি তাহলে এইটুকুই দাম হয়? না ভাই, দাম আরো বেশি আছে। যেমন হচ্ছে 7,500 থেকে 8000 টাকা দামের একটা রাউটার আছে। মডেলটা আমি বলে দিই, ডি-লিংকের DIR3040। এটা একটা শক্তিশালী রাউটার এবং এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 3000 Mbps। মানে 3000 Mbps মানে বুঝতেছেন আপনারা যে 5 GHz যদি চালায়, ওয়াইফাই 6 এ যদি চালায়, এটা কিন্তু ওয়াইফাই 6 এর রাউটার। 3000 Mbps না পাইলেও আপনারা 2500 কি 2000 Mbps অবশ্যই এবং নিমেষেই পেয়ে যাবেন। ডি-লিংকের রাউটার গুলো সাধারণ ইউজারের ক্ষেত্রে ঠিক আছে, বাট যদি মনে করেন যে একটু আপডেট ফিচার ইউজ করব, তাহলে এই রাউটার গুলো আপনাদের জন্য না। কারণ এই রাউটার গুলো কিছু প্রযুক্তি আছে যেগুলো আপগ্রেডেবল করা হয় নাই, হয়তো করা হবে। এবার আসি টিপি-লিংকের রাউটার সম্পর্কে। টিপি-লিংকের রাউটার গুলো এক্সপেরিয়েন্স অতটা ভালো না দিতে পারলেও পারফরমেন্স উচ্চ মাত্রায়। কিছু জনপ্রিয় মডেল গুলো রয়েছে, সেগুলো আমি বলি। যেমন একটা হলো টিপি-লিংক আর্চার C6, আরেকটা হলো আর্চার A7, এন্ড আরেকটা হচ্ছে AX53 বা 50। প্রথমে আসি টিপি-লিংক আর্চার C6 এর বিষয়ে। এটা দাম 2000 থেকে 2500 টাকার আশেপাশে, আর এটা হচ্ছে 1200 Mbps পর্যন্ত বুস্ট দিতে পারে। আরেকটা আসে টিপি-লিংক আর্চার A7, যার দাম হচ্ছে 3000 থেকে 4000 টাকা। এটার প্রাইস একটু বেশি ধরা হয়েছে, বাট এটাও সেম, কিন্তু এটার Mbps একটু বেশি, 1700 Mbps এটা দিতে সক্ষম। আর এটা ম্যাক্সিমাম 1500 Mbps পর্যন্ত দেওয়া যায় যদি আমরা রিয়েল লাইফে টেস্ট করি সেক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে টিপি-লিংকের X50 বা X53। দুইটা রাউটারের সেম টাইপের, বাট টেকনোলজি একটু আপডেট আর একটু ডিসেবল করা হয়েছে। এন্ড এই রাউটারটা হচ্ছে ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের রাউটার, মিন্স এটা হচ্ছে X50, যেহেতু X3 আছে স্ট্যান্ডার্ড রাউটার,
মিন্স আপনারা 3000 এমবিপিএস পর্যন্ত এটা পাবেন, আর এটার দাম একটু বেশি ধরা হয়েছে। এটা 8 থেকে 9000 টাকায় পাওয়া যায়, আর বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে যদি আমরা ধরি তাহলে 7.5 থেকে 8000 টাকায় X50 পাওয়া যায়। TP-Link এর রাউটার গুলো আপনারা অবশ্যই জানেন যে এগুলো পারফরম্যান্স অনেক ভালো হয়ে থাকে এবং আপডেট টেকনোলজি নিয়ে তারা আসে। শেষে আসে Asus এর দিকে। Asus তো আপনারা জানেনই একটা জনপ্রিয় ব্র্যান্ড, প্রিমিয়াম কোয়ালিটির রাউটার গুলো নিয়ে আসে এবং প্রিমিয়াম ফিচারের দিক থেকেও নিয়ে আসে, এবং তাদেরও কিছু জনপ্রিয় ব্র্যান্ড বা তাদেরও কিছু জনপ্রিয় মডেল রয়েছে, সেগুলো আমি বলি। একটি হচ্ছে Asus RT-AC 66U, আরেকটি হলো RT-AX 83U এবং আরেকটি হচ্ছে RT-AX 88U। প্রথমটা হচ্ছে Asus RT-AC 66U, এটার দাম হচ্ছে 4000 থেকে 4500 টাকা। মডেলটা একটা মানে ঘিজিমিজি টাইপের মডেল আসলে এটা। আর এটা প্রথম যেটা ভেরিয়েন্ট হয়ে থাকে সেটাই 1700 এমবিপিএস এ আসে, মিন্স 1200 এমবিপিএস নাই। আর ওই রাউটার গুলোতে তেমন একটা বাগ থাকে না, যে কারণে এটাতে আমরা একটুখানি বুস্ট রেজাল্ট পাচ্ছি। দ্বিতীয় মডেল হচ্ছে RT-AX 86U, এটার দাম মূলত 7 থেকে 8000 টাকা। আর AX মানে বুঝতে পারতেছি এটা ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের রাউটার, 3000 স্ট্যান্ডার্ডের রাউটার, মিন্স এটা 3000 এমবিপিএস পর্যন্ত আমরা বুস্ট করলে পাবো। তবে এটি গেমিং রাউটারের দিক থেকে এক নম্বরে থাকতে পারে। আরেকটি রাউটার হচ্ছে RT-AX 88U, যার দাম হচ্ছে 12000 থেকে 15000 টাকার মধ্যে। এটা একবারে হাই কোয়ালিটির মধ্যে পড়ে যায়। এই রাউটারটা মূলত রেঞ্জের দিক থেকেও ভালো, গেমিং এর দিক থেকেও ভালো। রাউটারটা পারফরম্যান্স অনেক ভালো, ফিচারের দিক থেকেও ভালো, সবকিছু ফিচার রয়েছে, হোম ম্যাশ, ইজি ম্যাশ, ইটিসি, যেগুলো আমাদের দরকার হয় সব ফিচার গুলো এই রাউটারে আছে। আর যাদের উচ্চ ক্ষমতার একটা রাউটার দরকার, গেমিং রাউটার দরকার, স্ট্রিমিং এর জন্য দরকার, তাহলে এই রাউটারটা আপনারা দেখতে পারেন। Asus এর রাউটার গুলো মূলত উচ্চ পারফরম্যান্সের জন্য এবং ভালো বিল্ড কোয়ালিটির সাথে আসে। আমরা জানি Asus এর রাউটারে তেমন একটা মানে বাগ থাকে না, আর TP-Link এর তেমন একটা থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে টেন্ডার and D-Link এ বেশি থাকে। সো এটা মাথায় রেখে আপনারা রাউটার নিতে পারেন। তবে সমস্যা হচ্ছে Asus এর রাউটার গুলোর দাম তুলনামূলক একটু বেশি। তো আজকে আমরা TP-Link, টেন্ডা, D-Link এন্ড Asus এই 4টা মডেল নিয়ে বা 4টা ব্র্যান্ড নিয়ে আলোচনা করেছি। আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে আপনি যে কোনো রাউটার নিতে পারেন, এই 4টা মডেলের মধ্যে বা 4টা ব্র্যান্ডের মধ্যে যে কোনো একটা নিতে পারেন, যেটা আপনার প্রাইসের সাথে সামঞ্জস্য। ফর এক্সাম্পল, আপনি যদি গেমিং এর জন্য এবং উচ্চ পারফরম্যান্সের জন্য রাউটার খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য TP-Link বা Asus বেস্ট। আর যদি আপনার বাজেট সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার জন্য টেন্ডা বা D-Link বেস্ট। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার এন্ড গুড বাই।